আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি শারমিন আপনাদের আপু সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতনই চলে আসলাম আপনাদের কাছে। কালকে আমাদের বাসায় হলো ভেন্ডি ভর্তা হয়েছে, পেঁয়াজ, শুকনো অনেকদিন পরে মরিচ খাইছি। অনেক ঝাল করে রান্না হয়েছে। আর অনেকদিন পর একটা জিনিস খাইলে কি হয়, আপনাদের মুখের রুচিটাও ফিরে আসে। আজকেও ভেন্ডি এই যে কাটতেছে। আজকে ভেন্ডি ভাজি। তো আজকে ভেন্ডি ভাজি, কালকে ভেন্ডি ভর্তা হয়েছে। তা আমি আপনাদের আপুর সামনে বসে আছি, ভাবলাম বিষয়টা একটু শেয়ার করি আপনাদের সাথে। কি বিষয় গো? এই যে কাটাকুটি। হ্যাঁ, সচরাচর তো মনে করেন যে আমি হয়তো বা রুমের ভিতরে কাজ কাম করি, বা ওই রুমে কাজ করি, ডাইনিং রুমে, যে কোনো একটা জায়গায় থাকি। তো সকাল থেকে মনে করেন যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হলো দুপুরবেলা, প্রায় 2:30 বা 3টা বাজে। তো ভাবলাম হলো আপনাদের মাঝে একটু আসি, কথা বলি। 3টা বাজে। তো আজকে আমাদের বাসায় হলো রান্না বান্না হবে হলো কি মাছ? পাবদা মাছ। পাত্তা। কি মাছের কত নাম না! আসলে যে যেটা খায় না বা যে যেটা পছন্দ করে না, তার কাছে এটা অনেক ডিফিকাল্ট মনে হয় নাকি, মানে অনেক কষ্ট। তুমি তো সিমও খাইতা না, কালকে খাইছো না? না, সিম খাই, মানে অত বেশি খাইতাম না, সিম খাই। খারাপ লাগছে? না, সিম দিয়া, আলু দিয়া, আর হলো ইলিশ মাছ। ঠিক আছে, যে আপনাদের আপু গতকালকে রান্না করলো যেটা, খুব মজা হয়েছে। খুব মজা করে আমরা খাওয়া দাওয়া করছি। একদম মানে শীতের দিনের স্বাদটা পাইছি গতকালকে। বিষয় হলো কি, আগে তো যেরকম আব্বু আসতো, মায় আসতো, এখন ওইভাবে করে তো আর আসে না। এই জন্য আমরা ঘরে বাইরে দুজনই, স্বামী স্ত্রী। তো আলহামদুলিল্লাহ, আমাদের নতুন বিজনেস যেটা আমরা স্টার্ট করেছি, ওইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি। আর নতুন কিছু প্রোডাক্ট গুলো নিয়ে আসলাম, সেগুলো ইতিমধ্যে আপনারা দেখে ফেলাইছেন যে আমরা কি কি নিয়ে আসি। আরো আনবো ইনশাআল্লাহ, আপনাদের জন্য আরো নতুন নতুন কালেকশন আনবো। তবে একটা জিনিস ছোট্ট করে বলতে চাই, ওইটারই বিষয়। আপনারা আমার, আচ্ছা আমার হলো আরো দেখা যাচ্ছে, কারণ শর্ট পিনে আছি। আর সবাই আপনাদের শর্ট ভাইয়া পিন। এখন শর্ট প্যান্ট পরে না তো। হ্যাঁ, আজকে হচ্ছে গিয়া এই করতেছে, মানে শর্ট প্যান্ট পরে ক্যামেরার সামনে আসছে। ও শর্ট প্যান্ট পরা বাদ দিয়ে দিছে। হ্যাঁ, আমি যে ঠ্যাং দেখে দিছি। আমি শর্ট প্যান্ট কিনে যাই। না, ওর শর্ট প্যান্ট পর ইদানিং কম পরে শর্ট প্যান্ট। আর শর্ট প্যান্ট নাইও, আগে ছিল দুইটা তিনটা, বাট এখন এই একটাই আছে। এখন এটা পরে শুধু রাত্রিবেলা আর কি ঘুমায়, এছাড়া কমফোর্টেবলের তো একটা বিষয় আছে না। তো যাই হোক, ছোট করে একটা কথা বলবো। অনেক আপুরা হলেন, কমেন্ট করেছেন যে তোরা কি প্রোডাক্ট নিয়ে আসছিস, এই প্রোডাক্ট অমুক জায়গায় এত কমে বেচে, অত কমে বেচে। এতটুকু বলবো যে হ্যাঁ আপু, আমরাও দেখছি, কেনার সময় আমরাও দেখছি। তবে ওই যে আপনি বললেন না যে কমে পাওয়া যায়, আসলে কাপড়ের মান আর রঙের গ্যারান্টি, দেখবেন আপনাদের আপু হলো বলছে যে 100% গ্যারান্টি। ঠিক আছে, তো এই বিষয়টা একটু খেয়াল করবেন যে কাপড় কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, আপনার প্রাইস কোয়ালিটির উপরে এগুলো ডিপেন্ড করে, কি বলো? অযথা আপনার যে কাপড়ের গুণগত মান যত বেশি ভালো, ওই কাপড়ের দাম তত বেশি ভালো। সেম প্রোডাক্ট, আপনারা যে প্রোডাক্ট গুলো দেখছেন ভাইরাল, হ্যাঁ, এই প্রোডাক্ট গুলো, সেম প্রোডাক্ট গুলো অনেক হাই হাই রেঞ্জের আছে, যেরকম 1500, 2000। আমার এই থ্রি পিস, আমি এমনও পেজ আছে যে জায়গায় আমি 600 টাকায় বিক্রি করতে দেখছি। তাহলে সে যদি 600 টাকায় বিক্রি করে, তাহলে ওইটা সে আনছে কত টাকা দিয়ে? আর অত টাকা দিয়ে যদি সে আনে, তাহলে সে এখানে কাপড়টা কি দিতেছে? হ্যাঁ, তাহলে তাদের লাভটা কি রইতেছে? ধরেন যদি 600 টাকা করে যদি উনি সেল করে থাকে, তাহলে ওনার কিনা রেট কি 200 টাকা, 300 টাকা বা 400 টাকা?
আচ্ছা যদি ধরেন আপনার তার কিনা রেট যদি হয় 500 টাকা, ঠিক আছে, ওই সেম কাপড় যদি আমরা বিক্রি করতে যাই তাহলে তো ওই দেখবো কমেন্ট বক্সে গালি আর গালি, গালি আর গালি। তার মানে তারা কি খাচ্ছে না? গালি অবশ্যই খাচ্ছে, কারণ তারা কাস্টমারকে প্রতারক করে বা প্রতারণা করে। যাই হোক, আমি অত কথা বলতে চাই না। কারোর ব্যবসা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা আমার ব্যবসা নিয়ে। আমি যেই বিজনেসটা করতেছি, আমি যে কাপড়গুলো আনছি সেগুলোর গুণগত মান ভালো, আপনারা ব্যবহার করে তারপর বলবেন যে আসলে শারমিন যে কাপড়গুলো দিতেছে কাপড়গুলোর মান কিরকম। হ্যাঁ ওইটাই, মানে আমি শর্টকাটে শেষ করে দিই এই বিষয়টা, বিষয় নিয়ে আমরা কোনো কথা নাই বলি। বিষয়টা এতটুকু খালি বলে দেব যে পৃথিবীতে অনলাইন যে যুগটা আর হলো অফলাইন যে যুগটা, সবকিছুরই ব্যবসার একটা পলিসি আছে। তো সবাই সব জায়গায় মেনটেন করে ব্যবসা করতে নামে। আমরা হয়তো বা 2 দিন যাবত হয়েছে, 1 সপ্তাহ হয়েছে। একটা বিষয় আপনাদের মাথায় রাখা উচিত, আমাদের পেজটা নতুন। জি জি, আমরা এই নতুন পেজে কিন্তু কখনোই কোনো খারাপ প্রোডাক্ট সেল করতে পারবো না। এটাই বলতে চাচ্ছি। আর যদি আমি যদি খারাপ প্রোডাক্ট সেল করি, আজকে সেল করলাম, আজকে আপনি নিলেন, কিন্তু আগামীকাল কথা আপনি আমার পেজ থেকে নেবেন না। তারপরে আমার পেজ থেকে না দেন, আপনি যদি আমার পেজ থেকে না নেন তাহলে আমার পেজটাই তো এতটুকু। সেই জায়গা থেকে যদি আবার একটা একটা করে সব ছুটে যায় তাহলে আমি কোথায় যাব? আমি তো নিঃস্ব হয়ে যাব। আমি এখানে বিজনেস করতে আসছি, আমি আপনাদের মাঝে থাকতে আসছি, সুতরাং আমি খারাপ কিছু দিব না। ঠিক আছে, একটু দাম বেশি কিন্তু আমার জিনিসের গুণগত মান ভালো। এটাই বাস, এতটুকুই বললাম যে মানুষ ওই যে মুখ তো সবারই থাকে, কারণ আমি যেরকম দিয়ে আনবো আমি তো কিন্তু সেরকমই বিক্রি করবো। আমি 1000 টাকা দিয়ে আইনা আপনাদের কিন্তু 900 টাকায় বা 800 টাকায় আমি দিতে পারবো না, এটা কিন্তু কখনোই সম্ভব না। আমি জাস্ট 50 টাকা লাভে হলো যেগুলো প্রোডাক্ট গুলো সেল করছি। দেখবেন আমাদের প্রাইস গুলো গতকালকের মালগুলোর 1050 টাকা লাগানো, ঠিক আছে, আমরা জাস্ট 50 টাকা লাভে আমরা হলো মালগুলো সেল করতেছি, ঠিক আছে। পার পিসে আমাদের 50 টাকা থাকলে আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যাবে। ভেন্ডি ভর্তা খাইয়ে তো বাঁচতে পারবো। আল্লাহ পাক যদি ডাল ভর্তা খাওয়া যদি বাঁচাতে পারে আলহামদুলিল্লাহ। তো তো এই ছিল বিষয়। আর যেটা বলতেছিলাম যে আব্বু আম্মুরা তো এখন আর আসে না, সেটা তো আমার মার মুখ থেকে আপনারা শুনতে পারছেন যে কেন আসে না, আর কেন বা আমরা তাকে ফোন দেওয়া হয়, বা ওই যে আগের মতন আছে না যে মা তো তাড়াতাড়ি আসো, হয়তো দরকার আছে, ওইটা এখন করা হয় না। কেন জানেন? ওই যে আপনারা এইগুলো বলছিলেন এই কথাগুলো, আপনাদের কথা অনুযায়ী বললাম আমি তাকে খোঁজ খবর নেই, একদম ফালিয়ে দেই নেই বা একদম হারিয়ে যাই নেই তা না, মানে আগের মতন ডাকা হয় না। এটা কেন বললাম যে আপনাদের কথা অনুযায়ী আপনারা বলছেন যে তোমার মার একটা সংসার আছে, থাক না, তোমার মার মতন করে তোমার মার সংসার করুক না, তুমি কেন শুধু শুধু তাদেরকে আনো, তারা 6 তলা উঠে বা একটা হয়রানি, ঠিক আছে, তো এটা কেন করো? ঠিক আছে, তোমার মন চাবে তুমি যাবা তোমার মাকে দেখে এটা আসবা। আপনারা বলছেন তা না, এই সেম কথাটা আমি ওরে বলছি। হ্যাঁ, যে হুদাই কি কারণে এত পেরেশানি নিতেছো, তাদের যখন মন চাইবে তখন তারা আসবে, তাদেরকে এত পেরেশানি দিয়ে লাভ নেই। এই কথাটা আপনাদের আপু হলো অনেকবার আমাকে বলছিল, আমি আবার বলতাম যে আরে ভাই যদি তোমার শাশুড়ি তোমার আমি কাছে আসে, আমার জায়গা থেকে যতটুকু পারি আমি আমার কর্তব্য পালন করি। হ্যাঁ, যতটুকু সম্ভব হয়। যেমন গত পরশুদিন আসলো না, হ্যাঁ গত পরশুদিন আসছে, মেহমান আসছিল। হ্যাঁ, আমি ভাত খাইতে বলছি, সে ভাত খাবে না, তার বাসায় রান্না করা আছে। আমি আমার এখানে যা ছিল, যত রকমের ফল ফ্রুটস ছিল, মিষ্টি ছিল, সবগুলো তাদের দুজনের জন্য দিয়ে দিছি। হ্যাঁ, আমি চাইলে সেগুলো তাদেরকে নাও দিতে পারতাম, কারণ আমার শাশুড়ি কিন্তু দেখে নাই আমার ফ্রিজে কি আছে বা আমি কি কি খাইতেছি বা আমার কি কি হয়তো বা ফ্রিজে দেখে নাই, ভিডিওতে তো অবশ্যই দেখছে যে আমার ঘরে কি আছে না আছে, কারণ আমার লাইফ নিয়ে আমার সংসার নিয়ে আমি শুই পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করি, নাকি করি না আমরা? তাহলে আপনারাও যেভাবে দেখতেছেন আমার আব্বু আম্মু গুলো সেম টু সেম দেখতেছে, তো এটা নিরাশ করার কিছুই নাই। তো বাসায় আসলো, আব্বুর জন্য মিষ্টি ফল ফ্রুট এগুলো সবকিছু দিয়ে দিয়েছিল। গত পরশুদিন আসে, এ পর্যন্ত আর বাসায় আসে নাই। তা আমরাও ব্যস্ত থাকি। গতকালকে গেলাম একটু ঘুরতে, বা আমাদের প্রোডাক্টগুলো চলে আসলো, ওগুলো নিয়ে ভিডিও করলাম, কাজকাম করলাম, অর্ডার আসলো সেগুলো কনফার্ম করলাম,
আজকে ডেলিভারি দেব, মানে ইত্যাদি ইত্যাদি সবকিছু নিয়ে আমরা হলো একটু ব্যস্ততার ভিতরেই আছি। আগে যেরকম বিজনেস নিয়ে অত মাথা ঘামাই নাই, অত কিছু করি নাই, তো সেই জায়গায় হলো অপুরন্ত সময় ছিল। আব্বু আসে, মা আসে, এটা সেটা রান্না করছি, খাওয়া দাওয়া করছি। আমরা যখন শারমিন, ওই যে বলছে না আপনাদের আপু যে আমরা একটা সময় এমনও গেছে 3-4 পদ করে রান্না করে খাইছি, আর এখন এক পদ হইলে আমাদের হয়ে গেছে, কারণ আমাদের সময় নাই। ঠিক আছে, আগের মতন করে আমরা সময় পাই না বা ইচ্ছা হয় না, সময় অনেক, টাকা অনেক, ঠিক আছে। দুইটার একটা অনেক। তো এই ছিল বিষয়। তো মানে সবকিছুই তো আপনাদের মাঝে শেয়ার করি, ভাবলাম এই বিষয়টাও একটু শেয়ার করি। আসলে মানুষদের পরামর্শ নেওয়াটাই উত্তম, কারণ ব্যবসা হোক বা ফ্যামিলিগত হোক, যে কোনো বিষয় হোক, পরামর্শটা হলো সবচেয়ে বড় একটা জিনিস নাকি। জ্ঞান আসে, জ্ঞান শেয়ার করা যায়। পেঁয়াজ কি শেষ পর্যায়ে? সমস্যা নেই, যে পেঁয়াজ আছে আপনাদের আগে মাস কভার দেওয়া থাকতে হবে। এই পেঁয়াজ গুলো আনা হয়েছিল কুরবানি ঈদে। আজকে কুরবানির ঈদ গেছে কতদিন, আপনারা একটা বার চিন্তা করেন। এখন পর্যন্ত মনে করেন যে আমার বাসায় পেঁয়াজ আছে, পেঁয়াজ কিনা হয় নাই, গত মাসেও কিনি নেই, এই মাসেও কিনি নেই। বললাম না ওই যে আমরা এই মাসে বাজার করছি হলো 3000 টাকা, শুধু মাছ কিনছি আর কিচ্ছু না। তো এই ছিল বিষয়। জানি না সামনের মাসে কি করব, কারণ সবকিছু হলো ইনভেস্টের উপর শেষ। তো যাই হোক, আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন, জানি আপনাদের ভালোবাসা দোয়া আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি। কারণ সবকিছুরই একটা সাপোর্ট লাগে, সাপোর্ট ছাড়া কোথাও কোনো কিছু করা যায় না। ওইদিকে আঠা দিছিলা, কিন্তু আগের মতন করে ই পাওয়া যায় না, ওই যে ছোট ছোট তেলাপোকাগুলো এখন নাই। যাক, আল্লাহ রহমত করছে। বাসার তেলাপোকা যেরকম ডিস্টার্ব করতো, মশা মাখি গুলা এখন টুকিটাকি আছে, আগে তো অনেক ছিল, এখনো নাই বললে না, আছে খুব কম। তাহলে মনে করেন যে খাবার বলেন, ঘরে বলেন, মাথায় কানে ব্যয় ব্যয় করতে